হ্যালো এভরিওয়ান, সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট নাম্বার 5 থেকে গ্রেট ওম্যান টু রিমেম্বার লেসন নাম্বার 1 বেগম রোকেয়া এই পেসেজটি খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা এই পেসেজের প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ শিখব, প্রত্যেকটা শব্দের ইংরেজি উচ্চারণ এবং বাংলা অর্থ খুঁজে বের করার চেষ্টা করব এবং এই পেসেজ থেকে হলো যে কোন এমসিকিউগুলো আসতে পারে এবং যদি প্রশ্ন এসে থাকে সেক্ষেত্রে এমসিকিউ এবং হলো যে প্রশ্নগুলো কীভাবে আনসার করব সে বিষয়টিও শেখার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো এনজয় দ্য ক্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাক্টিভিটিতে লুক অ্যাট দ্য পিকচার, আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স। এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, বলা হচ্ছে ছবিটির দিকে তাকাও এবং হলো যে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এই প্রশ্নগুলোর। তাহলে দুইটি প্রশ্ন হলো যে হু ইজ দ্য ওম্যান, তাহলে মহিলাটি কে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, তুমি এর সম্পর্কে কি জানো। তাহলে আমি আশা রাখছি ইতিমধ্যে আপনারা এই দুইটি প্রশ্নের উত্তর জানেন। মূল প্যাসেজটা হলো যে এখান থেকে শুরু, রিড অ্যাবাউট বেগম রোকেয়া। বেগম রোকেয়া 1880-1932, অর্থাৎ এই যে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে এবং মৃত্যুবরণ করেন 1932 সালে। ওয়াজ আ ফেমাস রাইটার অ্যান্ড আ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া ছিলেন কি একজন জনপ্রিয় লেখক এবং হলো যে সমাজকর্মী। তাহলে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন 1880 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1932 সালে। তিনি ছিলেন একজন বিখ্যাত লেখক এবং হলো যে সমাজকর্মী। তাহলে সোশ্যাল ওয়ার্কার মানে হলো যে সমাজকর্মী আর রাইটার মানে হলো যে লেখক। She lived in undivided Bengal in the early 20th century. তাহলে তিনি হলো যে 20 শতকের শুরুর দিকে কি অবিভক্ত বাংলায় বসবাস করতেন। আনডিভাইডেড বেঙ্গল মানে হলো যে কি অবিভক্ত বাংলা। ইন দ্য আর্লি 20th century মানে হলো যে কি 20 শতকের শুরুর দিকে। তাহলে সে লিভড অর্থ হলো যে সে বাস করত। তাহলে সে বাস করত 20 শতকের শুরুর দিকে অবিভক্ত বাংলায়। She believed that women should have the same rights and opportunities as men have in the society. তাহলে she believed, সে বিশ্বাস করত, that এটি women should have the same rights, মহিলাদেরও একই সুযোগ সুবিধার বা একই অধিকারের প্রয়োজন রয়েছে, and opportunities মানে হলো যে সুযোগ সুবিধার প্রয়োজন রয়েছে, as men have, as হিসেবে ম্যান হ্যাভ অর্থাৎ পুরুষ মানুষের রয়েছে, ইন দ্য সোসাইটি অর্থাৎ সমাজের মধ্যে। আচ্ছা, তাহলে তিনি মনে করতেন বা বিশ্বাস করতেন যে সমাজে নারীদেরও হলো যে পুরুষের মতো একই অধিকার বা সুযোগ থাকা উচিত, তিনি বিশ্বাস করতেন এই হিসেবে। তারপরে যেটি আছে, শি হ্যাজ দ্য সেম রাইটস অ্যাজ ম্যান, পুরুষদের মতো কি তারও একই অধিকার রয়েছে। সেম রাইটস মানে হলো যে একই অধিকার। সো শি ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ, এই যে তিনি হলো যে সারা জীবন নারীদের অধিকার এবং স্বার্থের জন্য কি করেছেন, সংগ্রাম করেছেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন আ ভিলেজ, তাহলে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন একটি গ্রামের মধ্যে, কল্ড, এটিকে ডাকা হয় পায়রাবন্দ নামে। এটি হলো যে রংপুর জেলায় অবস্থিত, ইন 1880। তাহলে বেগম রোকেয়া হলো যে একটি গ্রামের মধ্যে 1880 সালে জন্মগ্রহণ করেন। গ্রামটির নাম কি, পায়রাবন্দ, এটি হলো যে রংপুর জেলায় অবস্থিত। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তার বাবার নাম কি ছিলেন, তার বাবা হলো যে জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন কি শিক্ষিত কি ছিলেন, জমিদার ছিলেন। তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার হলো যে বেগম রোকেয়ার কি পিতা, তিনি হলো যে একজন শিক্ষিত কি ছিলেন, জমিদার ছিলেন। ল্যান্ড লর্ড মানে হলো যে জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু সৈয়দ সাখাওয়াত হোসেন ইন 1897। তাহলে এই যে 1997 সালে রোকেয়ার সঙ্গে কি সৈয়দ সাখাওয়াত হোসেনের কি হয়, বিয়ে হয়, তারা হলো যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। তাহলে তার স্বামী ছিলেন ভাগলপুরের কি ডেপুটি ম্যাজিস্ট্রেট, নাও আ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। এটি হলো যে বর্তমানে বিহারের কি একটি রাজ্যের একটি কি জেলা, অর্থাৎ ভারতের বিহার রাজ্যের কি একটি জেলা হলো যে কি এই যে ভাগলপুর। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, সে খুবই হলো যে সহযোগিতা পরায়ণ ছিলেন। অ্যান্ড অলওয়েজ এনকারেজড রোকেয়া, এবং হলো যে সবসময় রোকেয়াকে কি করতেন উৎসাহ দিতেন টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, এই যে তার কর্মকাণ্ড যেগুলো ছিল সেগুলো চালিয়ে যেতে। মেনি আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল অ্যাট দ্যাট টাইম লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাজ আ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। দেখেন, মেনি আপার ক্লাস মুসলিম অফ বেঙ্গল, অর্থাৎ বিভিন্ন হলো যে উচ্চবিত্ত মুসলিম অ্যাট দ্যাট টাইম ওই সময়ে লার্নড শিখতে ছিল আরবিক এবং হলো যে ফার্সিয়ান, আরবি এবং হলো যে ফার্সি অ্যাজ আ মিডিয়াম একটি মাধ্যম হিসেবে শিক্ষার অফ এডুকেশন শিক্ষার অ্যান্ড কমিউনিকেশন এবং যোগাযোগের। তৎকালীন হলো যে বাংলায় অনেক উচ্চবিত্ত কি মুসলমান ছিলেন যারা কিনা হলো যে আরবিক এবং হলো যে ফার্সি ভাষায় শিখতেন, তাদের শিক্ষা এবং হলো যে যোগাযোগের কি মাধ্যম হিসেবে। তাহলে এই যে লার্নড মানে হলো যে শিক্ষা, এই যে মিডিয়াম মাধ্যম মানে হলো যে কি মাধ্যম হিসেবে। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়ার তার মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ছিল। এই যে গ্রেট লাভ মানে হলো যে গভীর ভালোবাসা বা মহৎ ভালোবাসা ফর হার মাদার টাং, মাতৃভাষার প্রতি। শি লার্নড বাংলা, সে হলো যে বাংলা শিখে, অ্যান্ড ইংলিশ এবং ইংরেজি শিখে ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তার বড় ভাই ইব্রাহিম থেকে। তাহলে বেগম রোকেয়া হলো যে বাংলা এবং হলো যে ইংরেজি ভাষা শেখেন তার বড় ভাই ইব্রাহিম থেকে। এই ছিল হলো যে আমাদের আজকের পেসেস। আমি হলো যে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ বলে দিয়েছি। আচ্ছা, এবার হলো যে আমরা এমসিকিউগুলো দেখব। এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, আপনারা যদি এমসিকিউগুলো প্র্যাকটিস করেন সেক্ষেত্রে হলো যে আপনাদের বুঝতে এবং হলো যে পরীক্ষা লিখতে সুবিধা হবে। প্রথমে যে এমসিকিউটি দেওয়া আছে সেটি হলো যে বেগম রোকেয়া ফট ফর কি এই যে ওমেন্স রাইটস, এই যে মহিলাদের যে অধিকার সেটি কি করার জন্য পাওয়ার জন্য তিনি কি করেছিলেন সংগ্রাম করেছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর রোকেয়া ওয়াজ বর্ন ইন কি ভিলেজ, ইন আ ভিলেজ, তাহলে কি একটি গ্রামে কি করেছিলেন রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। তারপর যেটি আছে সেটি হলো যে রোকেয়া লাভড কি বাংলা, এই যে তার যে মাদার টাং ছিল মাতৃভাষা ছিল সেটাকে কি সে ভালোবাসত। আচ্ছা, তারপরে যেটি আছে সেটি হলো যে সাখাওয়াত হোসেনস ওয়ার্কিং প্লেস ওয়াজ, এই যে ভাগলপুর, অর্থাৎ সাখাওয়াত হোসেন হলো যে ভাগলপুরে কি করতেন কাজ করতেন। এটা হলো যে বেসিসের মধ্যে হুবহু দেওয়া আছে। তারপর ভাগলপুর ইজ আ ডিস্ট্রিক্ট ইন কি বিহার, ভাগলপুর হলো যে বিহারের কি একটি জেলা। আশা করি এমসিকিউগুলো বুঝতে পেরেছেন। আপনাদের পরীক্ষার জন্য খুবই কমন কিছু এমসিকিউ হলো যেখানে দেওয়া হয়েছে। আমি হলো যে নিচে কিছু প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন সেক্ষেত্রে হলো যে আপনাদের পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন আসে সেক্ষেত্রে সহজে আনসার করতে পারবেন। প্রথমে যে প্রশ্নটি দিয়েছি সেটি হলো যে ওয়াজ বেগম রোকেয়াস বিলিভস, তাহলে বেগম রোকেয়া হলো যে কি বিশ্বাস করতেন। বেগম রোকেয়া believed that women should have the same rights and opportunities as men in society. What did she fight for? সে কেন হলো যে সংগ্রাম করেছিল বা যুদ্ধ করেছিল। She fought for women's right. সে হলো যে নারী অধিকারের জন্য কি করেছিল সংগ্রাম করেছিল। What kind of family did she come from? সে কোন ধরনের পরিবার থেকে এসেছিলেন। She came from an upper class Muslim family. সে হলো যে একটা উচ্চবিত্ত কি মুসলিম পরিবার থেকে এসেছিলেন।
আচ্ছা, তারপরে যে প্রশ্নটি আছে, ওয়াই ডিড মেনি আপার ক্লাস মুসলিম লার্ন আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট দ্যাট টাইম? তাহলে এই যে দেখেন, মেনি আপার ক্লাস মুসলিম লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাজ আ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা? কেন হলো যে রোকেয়া বাংলা ভাষা শিখেছিলেন? রোকেয়া লার্নড বাংলা বিকজ শি হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং। অর্থাৎ বাংলা ভাষার প্রতি তার কি ছিলেন? গভীর ভালোবাসা ছিলেন তার মাতৃভাষার প্রতি, সেজন্য হলো যে তিনি বাংলা ভাষা শিখেছিলেন। তাহলে আমি হলো যে 5টা প্রশ্নের উত্তর হলো যে নিচে দিয়ে দিচ্ছি, এবং হলো যে এই যে এমসিকিউগুলো আছে সেগুলোর উত্তর আমি দাগিয়ে দিয়েছি, এবং হলো যে পেসেস সম্পর্কে হলো যে আমি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছি। আশা করি আজকের পর থেকে এই পেসেস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সো আজকে হলো যে এতটুকু পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।